ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। তোমাদের মধ্যে যারা নাকি বাগান করতে খুব ভালোবাসো আর ফুল গাছও ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ব্লগটা। কিছুদিন আগেই আমি কিন্তু গেছিলাম আলিপুরদুয়ারে ভোট দেওয়ার জন্য, আর ওখানে গিয়েই কিন্তু আমি চলে গেছিলাম দুটো নার্সারিতে। সেটারই আজকে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভোট দেওয়ার জন্য 19 তারিখে সকালে কিন্তু আমরা চলে গেছিলাম আলিপুরদুয়ার। ওখানে পৌঁছে যাওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম সোজা ভোট দেওয়ার জন্য, যেটা নাকি আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমি, আমার শাশুড়ি মা আর আমার যা মিলে আমরা কিন্তু প্রথমে ভোটটা দিয়ে ফেলেছিলাম। সাথে নিয়ে গেছিলাম আমার ছেলে আয়ুষ্মানকেও। আর ওখান থেকে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম বাইরাগুড়িতে। আর ওখানে গিয়েই দেখো, তোমাদেরকে ফার্স্ট যেটা দেখাচ্ছি যে আলিপুরদুয়ার জংশনে যে বাইরাগুড়ি বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু প্রচুর নার্সারি আছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় নার্সারি। তো এর আগেও কিন্তু আমরা বহুবার এইসব নার্সারিগুলো তো গিয়েছি, কিন্তু সেইভাবে কোনো ভিডিও দিইনি। কিন্তু আজকে কিন্তু আমি এখানকার ভিডিওটা শেয়ার করছি। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের চারা গাছ, ফুলের গাছ, সুপারি গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ, ইনডোর প্ল্যান্টস, আরও অনেক রকমের, আর অনেকটা সস্তা দামে। আমি শিলিগুড়ি থেকে যেসব গাছগুলো নিই এর চেয়ে এখানে কিন্তু প্রচুর সস্তা। তো এখানে রাস্তার দুপাশে যে বাড়িগুলো আছে সব বাড়িতেই কিন্তু প্রায় নার্সারি। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা নার্সারি থেকে বেরিয়ে আরেকটা নার্সারি যাচ্ছি। এটা হলো, এই নার্সারিটার নাম দেব বর্মন নার্সারি। আর একটা যে নার্সারিতে গেছিলাম ওটা হলো শান্তি নার্সারি। শান্তি নার্সারিতে কিন্তু আমরা এর আগেও দুবার গেছিলাম, কিন্তু এইখানে যে দেববর্মন এই নার্সারিটা, এখানে কিন্তু আমি ফার্স্ট টাইমে গেছিলাম। এদেরও কিন্তু এখানে দুটো নার্সারি আছে। ফার্স্টে যেটা এটা, আর একটা আছে, ওটা পরে দেখাচ্ছি। এই নার্সারিতে ঢুকে কিন্তু আমরা যেটা দেখলাম, বিভিন্ন রকমের ইনডোর প্লান্টস এখানে ভরা ছিল, বিভিন্ন রকমের অর্কিডসও ছিল। তো এখান থেকে আমরা কিছু চারা গাছ নিয়েছিলাম প্রথমে। তারপরে কিন্তু এদেরই আরেকটা পার্ট আছে, আরেকটা নার্সারি, দেববর্মন নার্সারি, ওটা একদম এই নার্সারিটার সামনে। ওখানেও গেছিলাম, ওখানেও কিন্তু অনেক রকমের গাছ ছিল। আর ওখান থেকে আমার দুটো গাছ খুব পছন্দ হয়েছিল, সেই দুটো আমি নিয়েছিলাম। একটা তো বলবো জবা গাছ, যেটা নাকি খুবই সুন্দর ছিল। আর একটা হলো, যেটার নাম কিন্তু আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নিয়েছিলাম, যে সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে আমরা কিছু গাছ নিয়ে তারপরে চলে গেছিলাম সামনে ওদের আরেকটা নার্সারিতে। তোমরা দেখতে পারছো এদের ঘরের যে গেটটা আছে, মেন রোডটা দুপাশ থেকে কিন্তু গাছ শুরু, আর চারদিকে হ্যাঙ্গিং করা আছে যে দেববর্মন নার্সারি। এরপরে কিন্তু এটা ছিল 2 নম্বর নার্সারি যেখানে আমরা গেছিলাম। এখানে তোমরা দেখতে পারছো অনেক বড় বড় গাছ, এখানে লঙ্কা গাছ থেকে শুরু করে আম গাছ, অনেক রকমের গাছ ছিল। এখান থেকে কিছু গাছ নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আরেকটা নার্সারি যাওয়ার জন্য। এটা হলো শান্তি নার্সারির আরেকটা, যেটা বড় নার্সারি সেটা। শান্তি নার্সারিও এখানে দুটো নার্সারি আছে, দুটো পার্ট আছে। তো প্রথমটাতে আমরা যেটা দেখিয়েছিলাম আমি, ওটা হলো প্রথমটা, আর এটা হলো সেকেন্ডটা, এটা সবচেয়ে বড়। বাইরাগো ঢুকতে কিন্তু এই নার্সারিটাই সবার আগে পড়ে, তারপরে ওই সেকেন্ডটা। এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের গাছ। এখানে বিশেষ করে পদ্ম ফুলের গাছ আমি দেখেছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। তোমাদের সাথে আমি সবগুলোই একে একে শেয়ার করব। আর এই দেখো, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জবা ফুল থেকে শুরু করে কামিনী ফুল থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের গাছ এখানে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ যেটা শেডের মধ্যে একটা বানানো আছে, ওর ভেতরে কিন্তু সব ইনডোর প্লান্টস আছে। আর এখানে পাম ট্রিজ আছে, মানে প্রচুর পরিমাণে গাছের সম্ভার এখানে পেয়ে যাবে। সব রকমের ফুল ফল গাছ, ইনডোর প্লান্টস, পাতাবাহার, বিভিন্ন রকমের। ইভেন এখানে কিন্তু সারও পাওয়া যায়। আর এখানে কিন্তু অনেকটা সস্তা। আর তোমাদেরকে যেটা বলছিলাম আমি, যে এখানে পদ্ম ফুলও আমি দেখেছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো পাতাগুলো একদম সবুজ গোল গোল। আর এই দেখো পদ্ম ফুলটা তোমাদের আমি ক্লোজ থেকে দেখাবার চেষ্টা করছি, কত সুন্দর লাগছে।
তো আমার বাড়িতে সেরকম একটা জায়গা নেই যে পদ্ম ফুল লাগাবো, বাট আমার খুব ইচ্ছা আছে যে আমি পরে পদ্ম ফুলের প্লান্ট করব। আর এই দেখো কত রকমের গাছ। তো এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদের মধ্যে যারা গার্ডেনিং করো তোমরাও জানো যে তোমাদের ফুল গাছ দেখলে ভীষণ ভালো লাগে। সময় না থাকা সত্ত্বেও যখনই একটু সময় পাই আমি কিন্তু শুরু করে দিই গার্ডেনিং, কারণ আমার গার্ডেনিং করতে খুব ভালো লাগে। এটা আমার একটা হবি বলতে পারো তোমরা। এই ফুল গাছগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম আর এই সব গাছগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। এরপরে কিন্তু বিকালে আমরা চলে গেছিলাম আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে, খুব প্রিয় বন্ধু ওর বাড়িতে গিয়ে এত সুন্দর গোপাল দর্শন করে মনটা একদম হ্যাপি হয়ে গেল। গোপাল ঠাকুরের কত কিছু, কত সুন্দর সুন্দর ড্রেস, কত সুন্দর সুন্দর ব্যাগ, এসব দেখে আমার মনটা খুব ভালো লাগলো। আর এখানে সবার সাথে অনেকদিন পর দেখা করেও আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। এই দেখো গোপাল ঠাকুরের পার্স থেকে শুরু করে সব কিছু আছে ওখানে। এই যে ছোটো ছোটো কুদে বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিলো, তাই ওদেরকেও একটু ভিডিও করে দিলাম। আয়ুষ্মান আসতে পারেনি কারণ ওর ঠাকুমার কাছে থাকার ইচ্ছে ছিল, তো কিন্তু আমরা চলে আসছিলাম আমার বান্ধবী আর আমার হাজব্যান্ডের বন্ধু ওদের সাথে দেখা করার জন্য। এটা হলো ওর মা মানে আন্টি, আর এটা হলো এও কিন্তু আমার বান্ধবী। তো ও শিলিগুড়িতে থাকে, বাট আমরা ভোট দেওয়ার জন্য সব আলিপুরে গেছিলাম। তো সবার সাথে দেখা হয়ে ভীষণ আমাদের আনন্দ হয়েছিল। আমরা একসাথে রাতে খাওয়া দাওয়া করবো বলে একসাথে প্ল্যান করেছিলাম। এই আন্টি আমাদের সাথে বসেছিল, আমরা সবাই মিলে ভীষণ আড্ডা দিলাম, খুব মজা করেছিলাম। ওখানে সবার সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগছিল। আমি চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, সবার সাথে গল্প করছিলাম, খুব আনন্দে কাটছিল সেই দিনটা। কারণ পরের দিনই চলে আসবো, তাই একটু গল্প গুজব করলাম। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর পরের দিনই সকাল সকাল আমরা ব্যাক করব, তাই আর দেরি না করে আমরা কিন্তু ফিরে এসেছিলাম বাড়িতে। এইভাবে সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছিল, খুব আনন্দে কেটেছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি। আন্টিও খুব হ্যাপি ছিল, আমাদের সাথে সবার সাথে দেখা হয়ে খুব আনন্দে আমাদের দিনটা কাটলো। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম বাড়িতে। আর ভোরই আমরা কিন্তু আবার ফিরে আসছিলাম শিলিগুড়িতে আমাদের বাড়িতে। তো এই একটা দিন ভীষণ আনন্দের কেটেছিল। আর এবার আসার সময় খুব ভালো লাগছিল, কারণ এবার আমার শাশুড়ি মাকেও নিয়ে আসছিলাম একসাথে। তো সব মিলে খুব ভালোই লাগছিল। এই সবুজ সবুজ টি গার্ডেন দেখেও চোখটা অনেক আরাম পাচ্ছিল। এভাবে আমরা কিন্তু ফিরে আসছিলাম বাড়িতে। তো আজকে আমার এই ব্লগটা কিন্তু এতখানি থাকবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আলিপুরদুয়ার জংশনে বাইরাকুড়িতে যে দুটো নার্সারির কথা আমি বলেছিলাম, শান্তি নার্সারি আর দেববর্মন নার্সারি, সেখানে কিন্তু অবশ্যই তোমরা যেও। ওখানে কিন্তু অনেকই সস্তা দামে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়। তোমরা না গেলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি খুব কম দামে ওখানে থেকে আমি গাছগুলো এনেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এতখানি থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।